আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ খুলতে পারি না। নতুন একটি আপডেট এসেছে ফেসবুকে, কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ নতুন নিয়মে খুলবেন আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে আমি শিখাবো। আর হ্যাঁ, ছোট্ট একটি কথা, যারা মোবাইলের টেকনোলজি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনার ফেসবুকটি ওপেন করবেন। দেখুন আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকটি ওপেন হওয়ার পরে উপরে কোনায় দেখবেন থ্রি লাইন নামে আপনার প্রোফাইলটি পাবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন ছোট্ট করে একটি এরো চিহ্ন আছে। এরো চিহ্নের উপরে ক্লিক করতে হবে আপনাকে। এরো চিহ্নের উপরে ক্লিক করলাম। এরো চিহ্নের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন একবারে নিচে দেখবেন প্লাস আইকন দিয়ে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইল ফর পেজ। এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দুইটি অপশন আসবে। প্রথমটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আপনি একটি পার্সোনাল প্রোফাইল এখানে তৈরি করতে পারবেন। আরেকটি নিচে দেখা আছে পাবলিক পেজ নামে একটি অপশন আছে। আমরা পাবলিক পেজ খুলবো। পাবলিক পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন আছে। নেক্সটে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার নিচে গেট স্টার্ট নামে একটি অপশন আছে। গেট স্টার্টে ক্লিক করতে হবে আপনাকে। দেখুন আমি এখান থেকে গেট স্টারে ক্লিক করলাম। গেট স্টারে ক্লিক করার পরে এখানে একটি ফেসবুক নাম, ফেসবুক পেজের নাম চাচ্ছে। আমরা এমন একটি ফেসবুক পেজের নাম দিতে হবে যে নামটি অন্য কেউ কোথাও নাই। একটা ইউনিক একটা নাম দিতে হবে। যে নামটি নামের পেজটি খুব কম আছে, তাহলে আপনার পেজটি খুঁজে নিতে খুব সহজ হবে। দেখুন আমি এখানে দিয়ে দিলাম আহাদ, না সরি আহাদ নাম। এখানে লিখবো এম আহাদ। এখন আমি আহাদ লিখলাম। লাস্টে কিছু সংখ্যা দিয়ে দিলাম। যখন কিছু সংখ্যা দিব 001, দুইটি 001 দিচ্ছি। এটা দেওয়ার পরে কি হবে, আমার পেজটি খুঁজে বের করতে খুব সহজ হবে। এখান থেকে আমি নেক্সট ক্লিক করলাম। দেখুন নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখুন ক্যাটাগরির উপরে ক্লিক করলাম। এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। ডিজিটাল ক্রিয়েটর, এই দেখুন উপর দিয়ে আসছে ডিজিটাল ক্রিয়েটর। এখানে দিলাম। এখানে যে কোনো তিনটি দিতে পারবেন আপনি। এখান থেকে আমি ক্রিয়েট নামে যে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করতেছি। দেখুন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে একটি ফর্ম আপনার সামনে শো করবে। ফর্মটি হচ্ছে, এখানে আমি কোথায় কি লিখবেন আমি দেখাচ্ছি। এখানে একটু বিউ, বিউ হচ্ছে যে কোনো কিছু একটা দিলেই হবে। এরপরে আছে আপনার ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট থাকলে এখানে দিয়ে দিবেন। তারপর একটা ইমেল দিবেন, এরপর একটা ফোন নাম্বার দিবেন। এরপরে নিচের দিকে আসে, একটু নিচের দিকে আসার পরে এখানে দেখুন অ্যাড্রেস আছে, এখানে সিটি আছে, এরপরে এখানে জিপ কোড। এই জিপ কোডটি কি আমরা অনেকেই জানি না। আপনার এনআইডি কার্ডের পিছন দিয়ে দেখবেন জিপ কোড নামে একটি লেখা আছে। ওইখানে 4টি সংখ্যা আছে। এই সংখ্যাগুলো এখানে দিয়ে দিবেন। আমি পিক আপ করে নিব। এখান থেকে আপনি নিচে যে অপশনটা আছে নিচে ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করার পরে এখানে চাইতেছে আপনার প্রোফাইল পিক এবং কি কভার ফটো। এখানে এমন একটি প্রোফাইল পিক এবং কি কভার ফটো দিতে হবে যেই ফটোটি আপনি আগে কখনো ফেসবুকে আপলোড দেন নাই, অর্থাৎ পোস্ট দেন নাই। আর যদি আপনি আজকে থেকে 5 বছর আগে 10 বছর আগেও যদি কোনো পিক এখানে আপলোড দিয়ে থাকেন, ফেসবুকে আপলোড দিয়ে থাকেন, ওই পিকটাও যদি এখানে দেন তাহলে আপনার প্রোফাইলে সমস্যা হবে, আপনার পেজে সমস্যা হবে, অর্থাৎ পলিসি ইস্যু আসবে, কপিরাইট আসবে। তাই এখানে একদম নতুন একটি ফটো আপনি এখানে দিতে হবে। এগুলো পরে দিলেও হবে। এখানে নিচে ক্লিক করে সামনে চলে যাই। এখানে চাইতেছে ইনভাইট ফ্রেন্ড। আমরা আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে ওদেরকে আপনি ইনভাইট করতে পারবেন আপনার পেজটি ফলো করার জন্য। এখন এটি একটি নতুন পেজ, এমনকি আমাদের এখানে কোনো ভিডিও নাই, কিছুই নাই। তাই আমরা এই ইনভাইটটি আমরা পরে করব। এরপর এখান থেকে আমরা নিচে ক্লিক করে সামনে চলে যাই। এখানে আপনার পেজটি চালু করার জন্য বলতেছে, এখান থেকে নেক্সট ক্লিক করে সামনে চলে যাব। এরপরে এখানে এই অপশনটির পরে নিচে ডোন লেখা আছে, আমরা ডোনে ক্লিক করব। ডোনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিয়ে আপনার পেজটি চালু হবে। দেখতে পাচ্ছেন আপনার পেজটি চালু হয়ে গেছে। এখন আমরা একটি প্রফেশনাল একটি ফেসবুক পেজ করে নিয়েছি। এখান থেকে আমাদের পেজের যে প্রোফাইলটি আছে এটি ওপেন করার জন্য উপরে ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি।
প্রোফাইলটি ওপেন করার জন্য নিচে নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি চালু হয়েছে। একটি প্রফেশনাল একটি ফেসবুক পেজ কিন্তু আমরা খুলে ফেলেছি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে একটি প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। ভিডিওটি দেখে যদি মনে করেন যে আপনার একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।